ঘর অবিলম্বে খোলা হোক, ঘর খোলা হোক, ঘর খোলা হোক। খোলার দাবিতে আমরা আন্দোলন করছি। যারা এই ঘর বন্ধ করেছে তাদের আমরা অবিলম্বে করা শাস্তি চাইছি। শাস্তি চাই। পারিবারিক অশান্তির ফলে বাড়ির রান্নাঘরে তালা ঝোলানোর মতন সরকারি অফিসেও পড়ল তালা। গোষ্ঠীর মহিলাদের অন্ধকারে রেখে সরকারি টাকা আত্মসাৎ এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ক্ষমতা চলে যাওয়ার আশঙ্কায় গোষ্ঠীর অফিসে তালা মারার উঠল সভানেত্রী ও সম্পাদিকার বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ মিটিং বাতিল হওয়ায় পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালেন 6টি গোষ্ঠীর 60 জনেরও বেশি মহিলা সদস্যা। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গোষ্ঠীর মহিলাদের দাবি, তারা 1 বছর 3 মাস কোনো মাইনে পায়নি। যখনই মাইনের রিপোর্ট তুলতে যাওয়া হয় তখনই তাদের বাধা সৃষ্টি করে সভানেত্রী ও সম্পাদিকা। তাদের বক্তব্য, তাদের একটা মাইনের অংশ ভাগ চায় তারা। আর এই বিরোধের কারণেই সমবায়ের মোট 15 জন বিওডি থাকলেও সংঘের যাবতীয় ব্যবসা কাজ সবকিছু দুজনেই করে সভানেত্রী আশালতা দাস আর সম্পাদিকা অনিলা বিবি মণ্ডল। সরকারি সুযোগ সুবিধা যা কিছু সবই তারা পছন্দ অনুযায়ী গোষ্ঠীকে দেওয়া হয়, সকলের মধ্যে সমবন্টন হয় না। এ বিষয়ে বিডিও অফিস সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও তাদের কাছ থেকে জানা যায় নতুন সদস্যরা দায়িত্বে আসতে চলেছেন। আর এই কথা জানতে পেরে গতকাল প্রায় সন্ধ্যা পর্যন্ত মিটিং করে যাওয়ার পর তালা লাগানো হয়েছিল এবং তা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে অভিযুক্ত সম্পাদিকা এবং সভানেত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমাদের ঘর তালা বন্ধ, তাই আমরা বাইরে। আপনারা কারা, মানে এটা কোন ঘর, কিসের? এটা হচ্ছে আমাদের স্বনির্ভর দলের ঘর, গোষ্ঠীর ঘর। কতগুলো গোষ্ঠী আছে মোটামুটি? 400। আজকে কি ছিল? আজকে গুরুত্বপূর্ণ কি মিটিং ছিল? আজকে এমপির গুরুত্বপূর্ণ মিটিং ছিল। আচ্ছা, সেটা কি হলো না? না, সেটা হয়নি। কি কারণে? এই তালা মারার জন্য? কারা মারলো? যারা দায়িত্বে থাকে তারাই। কারা দায়িত্বে আছে? কারা? আমাদের বডির হচ্ছে সভানেত্রী আর সম্পাদিকা। এই বোর্ড কত জনের? বোর্ড 14 জনের। আচ্ছা, আপনি মেম্বার? হ্যাঁ, আমি বোর্ড মেম্বার। আচ্ছা, তো বোর্ডে যারা দায়িত্বে আছে তারা কারা কারা? তাদের কাছে চাবিটা থাকে কার কাছে? আশা আর অনিলা, এরা দুজন। নাম কি? আশা কি? আশালতা দাস আর অনিলা বিবি। এরা কি দায়িত্বে আছে? হ্যাঁ। এদের কাছে চাবি? হ্যাঁ। তো এরা চাবি হঠাৎ করে মেরে গেল কোনো সরকারি জায়গায়? তাদের অসুবিধা আছে, তার জন্য তারা মেরে গেছে। অসুবিধা বলতে কি, এখনো কি তারা দায়িত্বে আছে? না, দায়িত্ব শেষ হয়ে গেছে তাদের। তাহলে সেই কারণেই কি মনে হচ্ছে? হ্যাঁ, তার জন্যই মনে হচ্ছে। জানিয়েছেন আপনাদের অফিসে, জানিয়েছেন বা আপনাদের উচ্চতর যারা আছে তাদেরকে জানিয়েছেন আপনাদের এই সমস্যার কথা? হ্যাঁ, জানিয়েছি। কি বলছেন ওনারা বলছে যে মানে আপাতত বসতে বলেছে। কি নাম, আপনার নাম কি? আমার নাম। এখানে আমরা কালকে দলের মেয়েদের বলে দিয়েছিলাম লোকসে এন্ট্রি চলছে, এর আগেও এন্ট্রি হয়েছে। কদিন হচ্ছে এন্ট্রির সমস্যা চলছিল বলে 3-4 দিন বন্ধ ছিল। আর আইটিসিআরপিতে ট্রেনিং ছিল 2 দিন, তার জন্য বন্ধ ছিল। কালকে থেকে আবার হচ্ছে দল বলে দিয়েছে আজকে ওদের লোকসে এন্ট্রির জন্য। কিন্তু এসে দেখে তালা বন্ধ। এখানে 3টে চাবি থাকে, একটা কোঅর্ডিনেটর কাছে আর একটা সভানেত্রী সম্পাদিকা। সভানেত্রী আশালতা দাস আর সম্পাদিকা হচ্ছে অনিলা বিবি মণ্ডল। কিন্তু কোঅর্ডিনেটর রুম্পামণির কাছে যে চাবিটা থাকে সেই চাবিটা দিয়ে দেখছে তালা খুলছে না। পরে আমরা এসে দেখি তালা অন্য তালা মেরে দিয়ে গেছে। আচ্ছা, লাস্ট মানে আপনারা কবে রেখেছেন আপনাদের তালা? আমরা কালকেও অফিসে কাজ করে গেছি। এই যাদের কথা বলছেন তারা কি এখনো দায়িত্বে আছে? না, তাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। তাহলে কি কারণে, মানে তাদের কি এটা জানি পছন্দ না হচ্ছে তারা না? কি কারণে তালা দিয়েছে সেইটাই আমরা জানতে চাই। ভিডিও অফিস বা পঞ্চায়েতকে জানিয়েছেন? আমরা প্রধান নেই, প্রধানকে জানাতে গিয়েছিলাম। এবার আমরা সব মেয়েদেরকে নিয়ে এবার জানাবো অফিসে। কটা থেকে কটা পর্যন্ত, মানে সকালবেলা কটায় এখানে এসেছে? ওরা 12টা থেকে চলে এসছে, 12টার মধ্যে মেয়েরা চলে এসছে। ও আইটিসিআরপিও এসছে, 11টায় এসছে। ওরা রোদের মধ্যে দাঁড়িয়েছিল। তারপরে প্রধানের কাছে বলে বিডিও স্যারকে জানানো হয়। বিডিও স্যার পঞ্চায়েতে মেয়েদের বসার জায়গা করে দিয়েছে। আচ্ছা, তাহলে কি এই তালা কি করবেন ভাবছেন এখন? এরপরে তো বাবারও কালকের মিটিং হবে বা পরশু মিটিং হবে, তখন তো সেটাই আমরা উচ্চতর আধিকারিকের কাছে চাই, যাতে মানে এই তালাটা কিভাবে খোলা যাবে সেই ব্যবস্থাই আমরা চাই। কি নাম, আপনার নাম কি? মঞ্জু ঘোষ। কি দায়িত্বে আছেন আপনি? আমি সিএসপি এফএম। আচ্ছা, এতদিন নিজেরাই কাজ করেছে, নিজেরা দুজনেই কাজ এই করেছে। বোর্ডে কতজন সদস্য? বোর্ডে 14 জন মেম্বার। আচ্ছা, ওরা দুজনেই নিজেরাই সব। দুজনে বলতে কারা? অনিলা বিবি আর আশালতা দাস। কি দায়িত্বে তারা? সভানেত্রী আর সম্পাদিকা। এখনো কি আছেন? হ্যাঁ। তারা দায়িত্বে আছেন এখনো?
তাদের মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি করে দায়িত্বে থাকেন? তারাই কাজ করেছে, এত দুর্নীতি করেছে। হ্যাঁ, কি আমাদের করেছে? সাথে। বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা তুলে ব্যবসা করেছে, আমাদের কোনো কথা জানায়নি। অথচ আমাদের বাড়িতে গিয়ে সই নিয়েছে, বাড়িতে গিয়ে সই। তখন আপনারা সই করলেন কেন? আপনারা যে বিষয়টা না বুঝে সই করলেন? আমরা স্যার আমরা নিজেরাই জানি না যে আমরা বোর্ডে রয়েছি। আমাদের বোর্ডে প্রথমে একটা পুলিয়া থেকে স্যার আসেন, উনি যখন অডিটে আসেন তখন আমাদেরকে খবর দেওয়া হয়। তখন উনি বলেন যে এই বোর্ডে এতজন মেম্বার আছে। তখন আমরা জানতে পারি যে আমরা মেম্বার আছি। এবার আমাদের বলেছে গোষ্ঠী হিসাবে তোমাদের সই লাগবে, এর জন্য আমরা সই দিয়েছি। আচ্ছা, তারপরে কি দুর্নীতি মানে কি ধরনের? যেমন বিভিন্ন সরকারি টাকা ঢুকেছে, নিজেরাই ব্যবসা করেছে, মানে গোষ্ঠীর মেয়েদেরকে কোনো কথা জানায়নি। যেমন বিভিন্ন ধরনের ড্রেসের ব্যবসা, তারপরে ডালের ব্যবসা, এগুলো সব মিড ডে মিলের ব্যবসা, ডিমের ব্যবসা, এগুলো নিজেরা দুজনাই করেছে। সেগুলো কত টাকা হতে পারে মোটামুটি? সেগুলো তাও কত টাকা? কি নাম আপনার? নাম কি? আমার নাম দীপিকা প্রামাণিক। হরিপুর জিপির সংঘ সমবায় সংঘ কোঅর্ডিনেটর রুম্পামণি। তো আজকে আমার যারা আইটিসিআরপি আছে এই সংঘের 3 জন আইটিসিআরপি, ওদের আজকে লোকসে এন্ট্রি করার কথা ছিল। এবার সেই হিসাবে 6টা দলকে খবর দেওয়া ছিল। 6টা দলে মোটামুটি আপনার 60 থেকে 65 জন মহিলা এখানে আসার কথা ছিল আজকে এই লোকসে এন্ট্রি করার জন্য। তো আমার কাছে একটা চাবি থাকে এই ঘরের, মানে একটা ঘরের আর গেটের চাবি থাকে, একটা ঘরের চাবি আমার কাছে থাকে না। তো সেই চাবিটা আমি আমার এলাকার যে আইটিসিআরপি আছে আমি তাকে দিয়েছিলাম। আমি আজকে একটু সমস্যা থাকায় অফিসে সেকেন্ড হাফে আসতাম আর কি, ফার্স্ট হাফে আসতে পারিনি। সেই আইটিসিআরপি এখানে আসার পরে ও চাবি দিয়ে কোনো মতেই তালা খুলতে পারেনি। আমাকে ফোন করেছে, 2 জন আইটিসিআরপি আমাকে ফোন করেছে যে দিদি তালা খুলছে না, কি করব আমরা। তো তখন আমি ওদেরকে বললাম যে আরেকবার চেষ্টা করো, অবশ্যই হবে। আমি প্রতিদিনই তালা খুলছি। মানে আপনি ভাবছেন আপনার তো ওই তালাটা দিতে হবে? হ্যাঁ, আমি ওটাই দিয়েছি। আমি বললাম আমি গতকালও কাজ করে এসেছি, 5:30টার সময় বাড়ি এসেছি কাজ করে, তো তালা তো চেঞ্জ হওয়ার কথা না, ওই তালাটাই আমি দিয়ে এসেছি, তো আরেকবার ট্রাই করো। তো ওরা বলছে না দিদি কিছুতেই হচ্ছে না। এখানে তখন দলের মেয়েরাও এসছে, অলরেডি এসে দাঁড়িয়ে আছে, কেউ 1 ঘন্টা কেউ 1.5 ঘন্টা থেকে দাঁড়িয়ে রয়েছে। তো দিদিরাও দেখছি পাশ থেকে বলছে যে আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো তখন আমি বললাম যে তাহলে আমাকে একটা ভিডিও কল করো তোমরা, আমি দেখি। তো ওরা ভিডিও কল করার পরে আমি দেখে বুঝতে পারি যে তালাটা সম্ভবত ওই তালাটা চেঞ্জ হয়েছে। তো দিদিরা বলে তাহলে তুমি তাড়াতাড়ি চলে এসো, আমরা কি করবো এই মতো অবস্থায়, এতগুলো মহিলা দাঁড়িয়ে রয়েছে এখানে। তখন আমি চলে আসি এবং আমার সিএসপিদেরকেও পাঠাই, ওদেরকে বলি যে তোমরা গিয়ে, ওরা ফিল্ডে কাজ করছিল, তো তোমরা গিয়ে দেখো তো বিষয়টা কি, আমি আসছি। তো ওরা আসে, আমিও আসি, এসে দেখি যে তালাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তালার এই চাবি আমার কাছে থাকে না, এই তালার চাবি। অন্য কেউ তালা মেরেছে নিশ্চয়ই? হ্যাঁ, সেটা অবশ্যই, চাবি তো আমার কাছে থাকে। আর তালা মেরেছে বলে মনে হচ্ছে তাহলে? কারা মেরেছে এখন সভানেত্রী সম্পাদিকা, ওনারা দুজনে আসে, আর ওদের কাছে চাবি থাকে আর আমার কাছে চাবি থাকে। এখন কে করেছে আমি তো দেখতে পাচ্ছি না। আমি জানিয়েছেন আপনার কর্তৃপক্ষকে বিষয়টি? হ্যাঁ, আমি এটা হওয়ার পর আমার যে ডিইও আছে আমি তাকে আগে ফোন করেছি যে এই অবস্থা আমরা কি করব এখন। তো তারপরে ও বলল যে বিডিও অফিসে, মানে বিডিও সাহেবের কথা বললেন যে ওনার কাছে বিষয়টা জানানোর জন্য। তো আমি ওনাকে জেনেছি, উনি বললেন যে আপাতত মেয়েগুলোকে কাজের ব্যবস্থা করে দেওয়া হোক, আগে ওনাদেরকে বসানোর ব্যবস্থা করা হোক। তো আমি স্যারের কথা মতো মেয়েগুলোকে, মানে পঞ্চায়েতের কথা বলেন, পঞ্চায়েতে বসানোর কথা, তো পঞ্চায়েতেই মেয়েগুলোকে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মেয়েরা কাজ করছে ওখানে। আগামীতে মানে আবারও বসবে বা মিটিং হবে, ওনাদের ঘর ওনারা বসবেন, এটা যে স্বাভাবিক। হ্যাঁ, আমি তো কাজ করতে পারছি না, আমিও তো মানে একজন এসছি, আমারও তো কিছু কাজ আছে, আমি তো সঙ্গে এসছি, আমি কম্পিউটারের কাজ করি, রিপোর্ট রিটার্নের কাজ করি, তো আমি তো ঘরে ঢুকতে পারছি না। তো সেক্ষেত্রে তো আপনার দিক থেকে ওনারা তো, প্লাস আমার সিএসপিরাও ঢুকতে পারছে না, আমাদেরও তো কাজ আছে, আমরা তো কাজ করবো বলেই এসছি। সেক্ষেত্রে আপনি যদি মানে অথরিটিকে জানাবেন, অভিযোগ তো জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো, আমরা এটা জানিয়েছি অলরেডি, আবার আমরা জানাবো। সেটা কি আশা করছেন এর মধ্যে সমাধান হবে? সেটা তো আমি বলতে পারছি না সমাধান হবে কি হবে না, এখন আমাদের যেটুকু জানানো সেটুকু আমরা জানাবো। আপনার নাম পরিচয়? আমি রুম্পা মণি, হরিপুর জিপি সংঘ কোঅর্ডিনেটর।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।